আজকে বানাবো সাবুর খিচুড়ি। তবে এই খিচুড়িটা কিন্তু আমরা যে নর্মাল খিচুড়ি খাই তার থেকে একদমই আলাদা। এটাকে যদি সাবুর পোলাও বলি তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু না, এটাই সাবুর খিচুড়ি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি বড় দানার সাবু 1 প্যাকেট নিয়েছি, সেটাকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। জলটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো জলটা টেনে নেবে একদম। তারপরে দেখো কিছু ড্রাই এখানে নাটস নিয়েছি, এর মধ্যে চিনে বাদাম আছে, আমন্ড আছে, কাজু আছে, পেস্তা আছে। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োটা আমার পরে কাজে লাগবে। আর কী কী লাগছে এখানে দেখো, এখানে নিয়েছি লেবু, কারি পাতা, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা আলু, যেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে যে সাবুর সব জলটা শুকিয়ে একদম সাবুগুলো ফুলে গেছে। তো তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ওই বাদামের গুঁড়োটা। তবে আমি পুরোটা এখানে দিইনি, অল্প দিয়েছি, বাকিটা রান্নার সময় দেবো। তোমরা চাইলে পুরোটা আগেও দিতে পারো বা রান্নার সময় দিতে পারো। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান নিয়েছি এখানে, আমি কড়াই নয়। তো এর মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে বাকি যে বাদামগুলো ছিল, তো অর্ধেক বাদাম আমি গুঁড়ো করেছিলাম, অর্ধেক রেখেছিলাম, সেই অর্ধেকগুলো এখানে দিয়ে তার মধ্যে জিরেও দিয়েছি, গোটা জিরে। তারপরে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে, কারি পাতা দিয়ে, সেদ্ধ করা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ, এখানে তোমরা সন্ধক লবণ ব্যবহার করতে পারো যদি এটা নিরামিষ করো। তো আমরা এমনি নিরাম ছিল না, এমনিই খাবো বলে এমনিই লবণ দিয়েছি। তারপর হলুদও দিয়েছি, আর তারপরে কিন্তু এখানে মিষ্টির জন্য চিনিও দিয়ে দিয়েছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভাজা ভাজা লাল লাল টাইপের হয়ে এলো, এই বাদাম গুঁড়ো মাখানো সাবুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তারপর আগে থেকে সেই যে গুঁড়ো বাদামটা রেখেছিলাম অর্ধেকটা, তো সেটাও দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটুখানি বিট লবণ আর লেবুর রসও দিয়ে দিলাম। আর ওপর থেকে কিন্তু আরও কিছুটা কারি পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হবে। আর এখানে কিন্তু একদম লো ফ্লেমে এটা রান্নাটা করতে হবে। তো যখনই দেখবে যে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই ভাববে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবে। তোমরা কিন্তু এখানে সাদা তেলের জায়গাতে ঘিও ব্যবহার করতে পারো। তো দেখো নামিয়ে নিয়েছি, আর এটা দেখো দেখতে কত সুন্দর, আর হ্যাঁ খেতেও কিন্তু বেশ ভালো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।